নমস্কার। আমরা আগের ভিডিওতে জেনেছি আমাদের ভাগ্য বৃদ্ধিকারক গ্রহ কোনটি। এই ভিডিওতে বলবো ভাগ্য বৃদ্ধিকারক গ্রহটি তো আমরা পেয়ে গেলাম, এবার আপনি এটাকে নিয়ে কি করবেন। ধরুন প্রথম ঘরে আপনি মঙ্গল পেয়ে গেলেন, তখন আপনাকে কি করতে হবে? মঙ্গলের জন্য মঙ্গলকে ভাই হিসেবে আপনি কোনো ভাইয়ের সাথে কোনো রকম দুর্ব্যবহার করবেন না, কারো জমি জমা হরণ করবেন না। আমি ছোট ছোট করে বলছি। তৃতীয় ঘরটা শুক্রের, সুতরাং এটা শ্বশুর বাড়িও বলা হবে। শুক্রের জন্য আপনি আপনার পত্নীকে যত্ন করবেন, আপনার পাউসকে যত্ন করবেন, পত্নীকে পারফিউম দেবেন, ইত্র লাগাবেন এবং ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার করবেন। আপনার যে অল্প বয়সী পরিচারিকা আছে তাকে মাঝে মাঝে একটু মিষ্টি দেবেন। তৃতীয় ঘরটা বুধের, তখন বুধের জন্য আপনি পাখিদের দানা দেবেন। ছোট ছোট বাচ্চাদের, আপনি ছোট মেয়ে বাচ্চাদের আপনি যত্ন করবেন, বা দুর্গাপুজোর সময় তাদের একটু কুমারী পুজোর বা কোনো সবুজ জামা কাপড় দেবেন, মা দুর্গার আরাধনা করবেন। চতুর্থ ঘরটা হচ্ছে চন্দ্রের, যদি চন্দ্রদেবকে পেয়ে যান তাহলে চন্দ্র হচ্ছে মাতা, মায়ের যত্ন করবেন, মাকে অবহেলা করবেন না। যত পারবেন চাঁদি ধারণ করবেন বা রূপও ধারণ করবেন, রূপোর একটা আংটি ধারণ করবেন, আর প্রচুর পরিমাণে চাল স্টোর করে রাখবেন। আর গঙ্গা মাকে প্রণাম করবেন বা গঙ্গা মাকে স্মরণ করবেন। পঞ্চম ঘরটা হচ্ছে সূর্যের। সূর্যদেবকে যদি আপনি পেয়ে যান ভাগ্য বৃদ্ধিকারক গ্রহ, পিতাকে খুব যত্ন করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, তামার বস্ত্র, তামার অর্নামেন্ট বা তামার জিনিস বেশি ব্যবহার করবেন। ষষ্ঠ ঘরটা হচ্ছে বুধ, বুধের আগেই বলে দিয়েছি, তৃতীয় ঘরে যেরকম সেইভাবেই দেখে নেবেন। সপ্তম ঘরটা হচ্ছে শুক্রের, যদি শুক্র পেয়ে যান বলে দিয়েছি, সেইভাবে করবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে দয়া করে মনোমালিন্য করবেন না, যতটা পারবেন মানিয়ে নিয়ে চলবেন। অষ্টম ঘর মঙ্গল, এটা মৃত্যুকারক গ্রহ, সেই জন্য এটা আমি লাস্টে ধরেছি। আশা করি কারোর যেন এই ঘরটা না ধরতে হয়। নবম ঘরটা হচ্ছে গুরু, বৃহস্পতি মানে বাবা, ঠাকুরদাদা, বয়স্ক শ্রদ্ধেয়জন, যদি আপনি বৃহস্পতিকে পেয়ে যান, এটা সাধারণত চতুর্থ ঘরে উচ্চস্থ হয়ে যায়, তাহলে আপনি সোনা গলায় ধারণ করুন, কেশরের তিলক দিন, হলুদ ধারণ করুন, হলুদের তিলক দিন, চানা ডাল বিষ্ণু ভগবানকে মন্দিরে দান করুন, পিপলের বা অশ্বত্থ গাছের পুজো করুন। দশম ঘরটা হচ্ছে শনির, শনিদেবকে সন্তুষ্ট করার জন্যে আপনি যে কনস্ট্রাকশন করে মজুরা হয় না, তাদেরকে একটু খাবার দিন, কোনো অঙ্গহীন মানুষকে একটু যত্ন করুন, খাবার টাবার দিন। মন্দিরে, মা কালীর মন্দিরে আপনি সর্ষের তেল দান করুন, তারপরে কালো উড়দ ডাল, কালো তিল, এগুলো দান করুন। মা দক্ষিণা কালীর মন্দিরে পুজো দিন, সর্ষের তেল দান করুন। একাদশ ঘরটা শনির, ওই একই প্রসেস। দ্বাদশ ঘরটা গুরু তো বলে দিয়েছি। আপনারা এইভাবে ওই গ্রহগুলোকে সন্তুষ্ট করুন, এবং এই গ্রহগুলোকে কখনো কষ্ট দেবেন না। যেমন মঙ্গলের জন্য ভাইকে কষ্ট দেবেন না, ভাই যতই অন্যায় করুক ভাইকে কষ্ট দেবেন না। শুক্রের জন্য পত্নীকে বা পতিকে কষ্ট দেবেন না, ওদের একটু যত্ন করুন। বুধের জন্য বোনকে ভালোবাসুন, ছোট ছোট বাচ্চাদের ভালোবাসুন, কিন্নরকে কিছু দান করুন। চন্দ্রের জন্য মাতাকে সবসময় যত্ন করুন, মায়ের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। সূর্যদেবের জন্য পিতাকে যত্ন করুন, পিতাকে অসম্মান করবেন না। মঙ্গলের জন্য তো বলে দিয়েছি। গুরুর জন্য হচ্ছে বাড়ির বয়স্ক শ্রদ্ধেয়জন, পিতামহ। শনির জন্যে জ্যাঠা, কাকা, বা দিনমজুর যারা খাটে, ধরুন রিস্কাওয়ালা আপনাকে রিস্কা করে নিয়ে যাচ্ছে, সেই রিস্কাওয়ালাকে আপনি কম দিলেন। কোনো বাড়ির লোক কাজ করছে, তাকে আপনি কম মজুরি দিলেন। এইভাবে এই গ্রহগুলোকে আপনি কিছুটা হলেও সন্তুষ্ট করতে পারেন। কিন্তু দেখতে হবে ভাগ্য বৃদ্ধিকারক গ্রহটি কোনোভাবে 6-8 কানেকশন হচ্ছে কিনা, কোনোভাবে ডেন্টেড হচ্ছে কিনা, কোনোভাবে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হচ্ছে কিনা। তখন ওই গ্রহটি পীড়িত হয়ে যায়,
তখন ওই গ্রহটিকে আমাদের ঠিকমতো কারেকশন করতে হয়। ধরুন কারোর ভাগ্যবৃদ্ধি কারো গ্রহ চন্দ্র তৃতীয় ঘরে বসে আছে, দ্বিতীয় পর্যায়ে আমরা পেয়ে গেলাম, কিন্তু উনি যদি শনির সাথে বসে থাকে তাহলে চন্দ্র শনির দ্বারা পীড়িত হয়ে গেছে। তখন আমাদের সপ্তম ঘর এবং চন্দ্র শনির বীজযোগ এইটাকে আমাদের কারেকশন করতে হবে, এবং যে গ্রহটি টেন্টেড করছে সেই গ্রহটিকে সংস্কার করতে হবে, তাহলে আমরা সেই গ্রহটির ভালোভাবে সুযোগ সুবিধা পাব। আর আপনারা যতটা পারবেন আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের তাড়াতাড়ি আমার চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছে যাবে। অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বলে দেবো।